ভাই কর্তৃকারক। আমরা একটু এইটা লেখা এখানে একটু হেডিং করলাম যে প্রথমটার নামই কি কারক ভাই? উত্তর প্রথমটার নাম হইলো কর্তৃকারক। এখন প্রশ্ন হলো যে ভাই কর্তৃকারক কাকে বলে? বেসিক্যালি কর্তৃকারক হলো কি ভাই, বাক্যে কর্তার সাথে যে ক্রিয়ার সম্পর্ক থাকে আমরা ওইটাকে কর্তৃকারক বলি। তাহলে আমি প্রথমেই এই সংজ্ঞার একটা অংশ লিখলাম। কি অংশ লিখলাম ভাই? কর্তার সাথে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ককে, কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক আমরা যদি বলি, কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ককে কর্তৃকারক বলে। আমরা এটা একটু লিখলাম সংজ্ঞার প্রথম অংশ, যে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ককে কর্তৃকারক বলে। 2 নম্বর লাইন লিখলাম, কর্তার অর্থের প্রাধান্য পাবে, প্রাধান্য পাবে এবং কর্তার নিচে আন্ডারলাইন থাকবে, কর্তার নিচে আন্ডারলাইন থাকবে। এটা 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনটা লিখলাম, ক্রিয়াকে কে বা কার বা কারা দ্বারা প্রশ্ন করা যাবে। তৃতীয় লাইন লিখছি, ক্রিয়াকে কে বা কার বা কারা দ্বারা প্রশ্ন করা যাবে। যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর পাবো। এইরকম যদি হয়, এরকম সেন্সে যে কারক গুলো আসে, বেসিক্যালি তাকে আমরা কর্তৃকারক বলি। প্রথম বাক্য, মানুষ ভাবে এক হয় আরেক, তাহলে মানুষ ভাবে এক হয় আরেক। এখানে এই মানুষের নিচে আন্ডারলাইন। আপনার পরীক্ষায় কোশ্চেন করছে যে এটা কোন কারকে কোন বিভক্তি। একটু আগে খেয়াল করেন তো, আমি বলছিলাম কর্তৃকারকে কর্তার সাথে ক্রিয়ার সম্পর্ক থাকবে, কে বা কার বা কারা দ্বারা প্রশ্ন করা যাবে, আবার এই বাক্যে কর্তার নিচেই আন্ডারলাইন করা থাকবে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, যখন কোনো বাক্যের কর্তার নিচে আন্ডারলাইন করা থাকবে এবং কর্তার অর্থেরই প্রাধান্য থাকবে, আপনি উইথাউট এনি হেজিটেশন, উইথাউট এনি ডাউট ওটাকে বাদ দিয়ে চিন্তা করবেন যে ওটা কর্তৃকারক। কেন ভাই? কর্তার নিচেই আন্ডারলাইন করা আছে, কর্তার অর্থেরই প্রাধান্য পাচ্ছে, এটা নিয়ে আর সেকেন্ড থট করার কোনো দরকার নাই যেটা কর্তৃকারক কিনা। ওটা 100% কর্তৃকারক হবে। যেমন এইখানে দেখেন আমি লিখলাম, মানুষ ভাবে এক হয় আরেক। এখন আপনি যদি বলেন কারা ভাবে এক, উত্তর ভাই মানুষ ভাবে। আচ্ছা, এটা বাদ দিই, আমি এইটা বাদ দিয়ে নিজে একটু লিখে দিই, লিখে দিলে আপনার জন্য ভালো হবে। যেমন আমরা লিখলাম, লিখলে আপনি ভালো বুঝবেন। লিখলাম, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এই একটা বাক্য লিখছি। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, বুলবুলিতে লিখলাম। পরের বাক্য দেখেন, ছেলেরা ফুটবল খেলে, ছেলেরার নিচে আন্ডারলাইন করলাম। তারপরের বাক্য লিখলাম, নাসিমা ফুল তোলে। এইটা একটা বাক্য লিখলাম, নাসিমার নিচে আন্ডারলাইন করলাম। তারপরের বাক্য লিখলাম আমরা, সর্বাঙ্গে দংশিল মোর নাগ নাগ বালা। নাগ নাগ বালার নিচে আন্ডারলাইন করলাম। এইখানে আমি টোটাল 4টা বাক্য লিখছি। আমার সাথে সবাই একটু মনোযোগ দেন। আমি বলছিলাম যে বাক্যে কর্তার অর্থের প্রাধান্য থাকবে, কর্তার নিচে আন্ডারলাইন করা থাকবে, এবং কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে সেটা কর্তৃকারক হবে। আমার সাথে যারা আছেন একটু দেখেন। আমি যদি প্রথম বাক্যটা দেখি, নাসিমা ফুল তোলে, এই বাক্যে যে নাসিমা ফুল তোলে, আমার সাথে যারা আছেন দেখেন তো ভাই, এই বাক্যে কর্তাকে, এই বাক্যে কর্তা হইলো নাসিমা। এবং আমি একটা কথা বলছিলাম, বাক্যে কর্তার নিচে যদি আন্ডারলাইন করা থাকে এবং কর্তার অর্থেরই প্রাধান্য পায়, তাহলে উইথাউট এনি হেজিটেশন আমরা বলছিলাম সেটা কর্তৃকারক। দেখেন তো, এই বাক্যে কর্তা যদি নাসিমা হয়, আন্ডারলাইনটা কার নিচে করা আছে ভাই? নিচে, দ্যাট মিন্স কর্তার নিচেই করা আছে। তাহলে কর্তার নিচেই যেহেতু করা আছে, তাহলে এটা কর্তৃকারক, এটা নিয়ে কোনো ডাউট নাই। আবার প্রশ্ন যদি করেন, ক্রিয়া হইলো তোলে, একটা প্রশ্ন করেন তো ভাই, কে বা কার বা কারা দ্বারা,
আপনি যদি এটার প্রশ্ন করেন কে তোলে, তাহলে উত্তর আসে কি ভাই? তাহলে এটা হলো কর্তৃকারক। আবার পরের যে এখানে আরেকটা বাক্য, ছেলেরা ফুটবল খেলে, একটু রেশনাল চিন্তায় বলেন তো এই বাক্যে কর্তাকে আন্ডারলাইন ছেলেরা। কোন জায়গায় করা আছে? তাহলে কর্তার নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা কি কারক হয় ভাই? তাহলে এটা কর্তৃকারক। এখন আমরা যদি প্রশ্ন করি কারা খেলে, এটা দ্বারা প্রশ্ন করা যায় কিনা, ছেলেরা লাস্টে একটা আছে, বইলে কি কোনো বিভক্তি আছে কিনা ভাই? কোনো বিভক্তি নাই। যেহেতু বইলে কোনো বিভক্তি নাই, তাহলে এটা কি হবে ভাই? কর্তায় শূন্য। এবার দেখেন, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে? একটু দেখেন তো এই বাক্যে কর্তাকে। তাহলে কর্তার নিচেই যদি আন্ডারলাইন করা থাকে, কর্তার অর্থে যদি প্রাধান্য পায়, তাহলে সেটা কি কারক হয় ভাই? বুলবুলিতে ধান খেয়েছে, এটা যে কর্তৃকারক, এটা নিয়ে কোনো ডাউট নাই। এরপর যদি এটা দিয়ে প্রশ্ন করি কে খেয়েছে, প্রশ্ন করা যায় কিনা ভাই? এখন বুলবুলিতে কি কোনো বিভক্তি আছে কিনা একটু দেখেন তো ভাই। কে বিভক্তি আছে, দ্যাট মিনস এই অন্তঃস্থ তয় কাটতে এই বিভক্তি গুলো থাকলে সেটা কে বিভক্তি হয় ভাই? সপ্তমী বিভক্তি হয়। তাহলে আমরা বলতে পারি বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি বলা যায় কিনা?